সবাইকে আজকের এই বিশেষ এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বর্তমান বিশ্ববাজারের এই তীব্র প্রতিযোগিতার কথা একবার ভাবুন তো। আমরা যদি শুধু প্রচলিত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের উপর নির্ভর করে বসে থাকি, তাহলে কি এই দৌড়ে টিকা সম্ভব? একদমই না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত প্রোডাকশন ব্যবস্থায় রূপান্তর এখন আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি কৌশলগত অপরিহার্যতা বা মাস্ট হ্যাভ। সোর্স মেটেরিয়াল বিশ্লেষণ করে আজ আমরা দেখব ম্যানুফ্যাকচারিং লিড টাইম কমানো এবং প্রোডাক্টিভিটি একদম পিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এআই কিভাবে পুরো ইন্ডাস্ট্রির চেহারাটাই বদলে দিচ্ছে। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। আমরা যুগের পর যুগ ধরে ফ্যাক্টরিতে যেভাবে কাজ করে আসছি, কখনো কি ভেবে দেখেছি যে এর ভেতরে হয়তো কিছু অদৃশ্য অপচয় বা হিডেন ওয়েস্ট লুকিয়ে আছে, যেগুলো প্রতিদিন নীরবে কারখানার প্রফিট মার্জিন ধ্বংস করে দিচ্ছে? সোর্স ডেটা খুব স্পষ্টভাবে বলছে এই অদৃশ্য অপচয়গুলোই মূলত প্রোডাকশন কস্ট বাড়িয়ে দেওয়ার পেছনের মূল কালপ্রেট। আজকের এই এক্সপ্লেনারে আমরা পুরো গার্মেন্ট সাপ্লাই চেইনের যে বিষয়গুলো কভার করব তা হল ১. অদৃশ্য অপচয়, ২. মার্চেন্ডাইজিং ম্যাজিক, ৩. আইই লেন্স মনিটরিং, ৪. স্মার্ট কোয়ালিটি, ৫. ডেটা চালিত কস্টিং এবং ৬. মন্দা সহনশীল ক্যারিয়ার। চলুন শুরু করি। আমাদের প্রথম সেকশন, অদৃশ্য অপচয় এবং এআই। প্রথমেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভিলেনের সাথে পরিচিত হওয়া যাক, আর এই ভিলেনটি হল নন ভ্যালু অ্যাডিং কাজ বা মূল্যহীন কাজ। হিডেন ওয়েস্ট বা অদৃশ্য অপচয় আসলে কি? ধরুন বান্ডেল খোলার জন্য অপেক্ষা করা, বা ফ্লোরে অপ্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন। এগুলো কি ফিনিশড প্রোডাক্টে কোনো ভ্যালু যোগ করছে? না, উল্টো আমাদের সময় আর অর্থ গিলে খাচ্ছে। বায়ার কিন্তু এই ওয়েস্টিং সময়ের জন্য ১ পয়সাও পে করবে না। তারা টাকা দেয় শুধুমাত্র সঠিক কোয়ালিটির জন্য। কিন্তু মুশকিল হল সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে এগুলো কারখানার একদম স্বাভাবিক কাজ বলে মনে হয়। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে এআই আর মানুষের দক্ষতার সমন্বয় একটা অজেয় শক্তিতে পরিণত হয়। একজন প্রফেশনাল যখন এআই টুলের সাহায্য নেন, তখন ওই যে হিডেন ওয়েস্টগুলোর কথা বললাম, সেগুলো খুব সহজেই ধরা পড়ে যায়। খালি চোখে বা কেবল ম্যানুয়াল স্টপওয়াচ দিয়ে এগুলো ধরা আসলেই প্রায় অসম্ভব। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, মার্চেন্ডাইজিং প্রক্রিয়ায় এআই এর ম্যাজিক। ফ্যাক্টরি ফ্লোর থেকে চলুন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে উকি দিই, যেখানে এআই রুটিন কাজগুলোতে এক অবিশ্বাস্য গতির সঞ্চার করেছে। এখন এই জায়গাটায় একটু খেয়াল করুন, পার্থক্যটা আসলেই চমকে দেওয়ার মতো। আগে একটা নির্ভুল প্রাইস ব্রেকডাউন তৈরি করতে ম্যানুয়ালি যেখানে প্রায় ১০ ঘন্টা সময় লেগে যেত, সেখানে এআই প্রযুক্তি দিয়ে সেই একই কাজ আরও নিখুঁতভাবে মাত্র ১ মিনিটে করা সম্ভব হচ্ছে। ভাবা যায়? সোর্স থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এআই টুলের কারণে মার্চেন্ডাইজিংয়ের কাজের গতি প্রায় ৮০% বেড়ে যায়। বায়ারের সাথে কমিউনিকেশন বা নিখুঁত টেক প্যাক তৈরিতে এখন চ্যাটজিপিটির মতো টুল যেন মাস্ট হ্যাভ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হল কনজাম্পশন। বাটন, জিপার বা ফ্যাব্রিকের হিসাব এআই এতই নিখুঁতভাবে বের করে যে এটি অনায়াসেই ১০ থেকে ২৫% পর্যন্ত ফ্যাব্রিক ওয়েস্টেজ বা অপচয় কমিয়ে আনতে পারে। এটা কিন্তু বিশাল একটা সেভিংস। চলুন ৩ নম্বর সেকশনে যাই, আইও লেন্স এবং প্রোডাকশন মনিটরিং। সোজা ফ্যাক্টরি ফ্লোরে ফিরে যাওয়া যাক। দেখুন, একজন সত্যিকারের স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কিন্তু শুধু অপারেটরদের কাজ করাটাই দেখেন না, তিনি পড়েন আইই লেন্স। এর মানে হল তিনি মোশনের অর্থ বা মিনিং খোঁজেন। তিনি দেখেন অপারেটরের কোন মুভমেন্টটা আসলেই গার্মেন্টসের ফিজিক্যাল শেপ পরিবর্তন করছে, মানে ভ্যালু অ্যাড করছে, আর কোনটা স্রেফ সময় নষ্ট। এই টেবিলটা একটু খেয়াল করুন। আগে WIB বা ওয়ার্ক ইন প্রগ্রেস ট্র্যাক করতে ম্যানুয়াল বারকোড স্ক্যানিং লাগত, যা বেশ শ্রমসাধ্য। আর এখন ইন্টেলিজেন্ট ক্যামেরা ভিশন সেটা রিয়েল টাইমে করে দিচ্ছে। স্টপওয়াচ দিয়ে ম্যানুয়াল টাইম স্টাডিতে অপারেটরের ইনভিজিবল ওয়েটিং বা সাইকোলজিক্যাল স্পিড অ্যাডজাস্টমেন্ট অনেক সময় চোখে এড়িয়ে যায়। কিন্তু এআই চালিত স্মার্ট লেন্স একদম স্বয়ংক্রিয়ভাবে ভ্যালু অ্যাডেড আর নন ভ্যালু অ্যাডেড কাজ আলাদা করে নিখুঁত এসএমবি অপটিমাইজ করে ফেলে। আর লাইনে বটলনেক তৈরি হলে সুপারভাইজারকে সাথে সাথে অ্যালার্ট পাঠিয়ে দেয়। আমাদের ৪ নম্বর সেকশন, স্মার্ট কোয়ালিটি কন্ট্রোল। প্রোডাকশন লাইন থেকে এবার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে ঢোকা যাক। কোয়ালিটি ল্যাবের এই আধুনিক রূপটা আসলেই দারুণ। চার্লস ডেগার প্রযুক্তির মতো অত্যাধুনিক এআই ক্যামেরা এখন প্রতিটি স্টিচ আর ফ্যাব্রিকের টেক্সচার একদম স্বয়ংক্রিয়ভাবে মনিটর করতে পারে।
এনলাইন আর এন্ডলাইনে তৈরি হচ্ছে রিয়েল টাইম রিপোর্ট। এর মানে হলো খুব দ্রুত ত্রুটি ধরা পড়ছে, ফলে রিওয়ার্ক বা পুনরায় কাজ করার খরচ ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। আর ফার্স্ট টাইম কোয়ালিটি নিশ্চিত হওয়ার ফলে আমাদের ফাইনাল শিপমেন্টের এফওবি মূল্যটাও একদম সুরক্ষিত থাকছে। এবার আসি ৫ নম্বর সেকশনে, নির্ভুল কস্টিং এবং ডেটা। কোয়ালিটি নিশ্চিত করার পর সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে তা হলো কস্টিং। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হলো এই ডেটার মাঝে লুকিয়ে থাকা সত্যটি। একটি গার্মেন্টসের মোট খরচের প্রায় ৬৫% কিন্তু চলে যায় ফেব্রিকের পেছনে। লেবার বা সিএম কস্ট সেখানে মাত্র ১৫%। যেহেতু ফেব্রিক কস্ট এত বড় একটা অংশ জুড়ে আছে, একবার ভাবুন তো, এআই ব্যবহার করে যদি সামান্য কয়েক % ফেব্রিক ওয়েস্টেজও কমানো যায়, সেটা আমাদের ওভারঅল প্রফিট মার্জিনে কি বিশাল একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। চলুন দেখি কস্টিংয়ের এই পুরো বিষয়টা কিভাবে কাজ করে। এটা তো আর কোনো বিচ্ছিন্ন জিনিস নয়। র ইয়ার্ন বা সুতার কাউন্ট নির্ধারণ থেকে শুরু করে নিটিং, ডাইং, ফ্যাক্টরি সিএম, এরপর ইনকোটার্মস অনুযায়ী শিপিং কস্ট এবং সবশেষে কাস্টমস ডিউটি পার হয়ে ল্যান্ডেড হোলসেল কস্ট, এআই এই পুরো সাপ্লাই চেইনটাকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড ডেটা ফ্লোতে নিয়ে আসে। ফলে ম্যানুয়াল ক্যালকুলেশনের ভুলের চান্স একদম জিরোতে নেমে আসে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এআই কস্টিং সফটওয়্যার সেই সব হিডেন কস্ট বা লুকানো খরচগুলোকেও একদম ঠিকঠাক ধরে ফেলে, যা ম্যানুয়াল কস্টিংয়ে আমরা প্রায় ভুলে যাই। এই যেমন ধরুন সিপিএসসি বা ওকোটেক্সের মতো টেস্টিং ফি, জিপার বাটনের ক্ষেত্রে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বা এমওকিউ এর বাড়তি খরচ, কিংবা ধরুন হঠাৎ করে কারেন্সি রেট ওঠানামা করলেও এআই এই সব কিছু আগেভাগে ফ্ল্যাগ করে দেয়। ফলে পরে আর বাজেট ঘাটতির কোনো সারপ্রাইজ ধাক্কা খেতে হয় না। আমাদের শেষ সেকশন, কেরিয়ার এবং ভবিষ্যৎ সম্ভাবনা। ফ্যাক্টরি আর প্রোডাকশনের এত সব সুবিধার কথা তো অনেক হলো, এবার ইন্ডাস্ট্রির প্রফেশনালদের কথায় আসি। সহজ কথায় বলতে গেলে এআই এখন প্রফেশনালদের জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। বর্তমান গ্লোবাল মার্কেটে যারা এআই টুলস ব্যবহার করতে জানেন, তারা কিন্তু অন্যদের চেয়ে বহুগুণ বেশি ফাস্ট এবং অ্যাকুরেট। এই স্কিল শুধু কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ায় না, বরং একজন কর্মীকে বৈশ্বিক বাজারে অমূল্য করে তোলে। মানে আপনি চাইলেই একটি রিসেশন প্রুফ বা মন্দা সহনশীল কেরিয়ার গড়তে পারবেন, যেখানে অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, এআইতে দক্ষ পেশাদারদের চাহিদা থাকবে একদম অটুট। সবশেষে একটা কথা বলে আজকের এক্সপ্লেইনার শেষ করব। এত সব ডেটা আর সোর্স বিশ্লেষণ করার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে তীব্র প্রতিযোগিতা, এখানে টিকে থাকার জন্য প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিগুলো আঁকড়ে ধরে রাখার দিন কি আসলেই ফুরিয়ে আসেনি? এআইয়ের এই ট্রান্সফরমেশনকে আপন করে নেওয়ার মাঝেই যে ভবিষ্যতের সাফল্য লুকিয়ে আছে, তা আজকের ডেটা থেকে একদম স্পষ্ট। এখন শুধু ভাবার বিষয় হলো এই বিরাট পরিবর্তনের জন্য আমাদের ইন্ডাস্ট্রিটি কতটা প্রস্তুত।